এবং রেকর্ড মার্জিনে জিতেছে। পুরো দেশ তাকিয়ে রয়েছে তার দিকে। আমরা বলবো যে আগামী দিন প্রত্যেকটা মানুষের আশীর্বাদ থাকবে তার ওপর, আরও উনি এগিয়ে যাবেন এবং উনি হচ্ছেন যুব সম্মানের প্রেরণা, কাজের প্রেরণা। কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের মানে মন জয় করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন। আগামী দিন এটা বার্তা হয়ে থাকবে। আসেননি, ওনার কতগুলো আমাদের আগেই ইলেকশনের আগে নির্দেশ ছিল, সেগুলো আমরা কাজ করেছি, উনি পর্যবেক্ষণ করেছেন। এরপর আবার ডাকবেন, কি উনি নির্দেশ দেন সেই নির্দেশ অনুসারেই আমরা কাজ করব। একদম লক্ষ্মী ভাণ্ডারের জয়, এটা মা লক্ষ্মীর জয়, মহিলাদের জয়। আমাদের নেত্রী মানেই মহিলা, আর মহিলা মানেই বা পশ্চিম বাংলা। আমি বললাম মহিলাদের জয়, নেত্রীর জয়। আমাদের নেত্রী সর্বদাই চেয়েছেন যে বাংলার মহিলারা মাথা উঁচু করে থাকুক এবং মহিলাদের সর্বদাই উনি একটা বিরাট আসন দিতে চাইছেন। এই জয় তারই একটি নিদর্শন। শুভ্রা চক্রবর্তী, 2 নম্বর ওয়ার্ড। ভালো রেজাল্ট করে, 100 পেয়েছে। এবার সমস্ত মানুষ আমাদের আশীর্বাদ করেছে, অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করেছে যে তুমি সারা বছর পড়াশোনা করছো, মানুষের ভালো কাজ করেছো, মানুষের জন্য কাজ করেছো, মানুষ বিপুল ভোটে জিতিয়ে দিয়েছে তাকে। ভান্ডার প্রভাব পড়ে সমাজের প্রকল্প করতে হয়, সামাজিক প্রকল্প মানুষের জন্য কাজ করতে হয়। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতা আসার পর মানুষের জন্য কাজ করেছে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে সমস্ত কিছুই উপর নির্ভর করেই আজকে এই বিপুল জয়। অনেকে অনেক কিছু বলেছে, তার মধ্যে থেকেও মানে দেখুন যে অনেক এই দুর্নীতি হয়েছে, এই খেয়ে নিয়েছে, এই করেছে, সব ম্যাজিক শেষ। একমাত্র মমতা যে আছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে, মানুষ তাদের পূর্ণ সমর্থন জানিয়ে উদ্যম মানে মমতার নেতৃত্বে সারা বাংলা মানে একদম সোনার বাংলায় তৈরি হবে। যেটা এতদিন বলতো একটা সময় ছিল সোনার বাংলা, সেই সোনার বাংলা তৈরি হয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যোগ্য নেতৃত্বে। দেখা যাচ্ছে যে তোমার এই প্রথম হলো যে সাংসদের মধ্যে 11 জন মহিলা সাংসদ, বলবে যে মহিলারা যত এগিয়ে যাবে দেশের কল্যাণে মাতৃস্থানকে উঁচুতে নিয়ে আসতে সবসময়। সে নারী জাতি যত এগোবে তত দেশ এগোবে, সমাজ এগোবে, সেটাই করেছে মমতা ব্যানার্জি। তাপস চক্রবর্তী।